সন্ধ্যা। অনেকদিন পর আজ দিশার ফোন এলো। অনেকদিন মানে কতদিন হবে? প্রায় 15 বছর। ও এতদিনে একটা ঘর পেয়েছে। 15 বছর আগে আমি একটা ট্যুরের সাথে গিয়েছিলাম ঘাটশিলায়। ঘাটশিলার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য যাইনি, আমি গিয়েছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই বাড়িটি দেখবার জন্য। আমি ওনার খুব ভক্ত। যখনই ওনার বই পড়ি, ওনার পুরো জীবনটাই আমার চোখের সামনে ধরা দেয়। তো আমার এখান থেকে আমি একা আর দিশা, মধ্যবয়স্কী তখন, আমরা একটা রুম শেয়ার করেছিলাম, যেহেতু দুজনে একা ছিলাম। তা আমি ওর সাথে নানা রকম গল্প করি, ও আমার সাথে নানা রকম গল্প করে। তা একদিন আমি সকালবেলা হাঁটতে বেরিয়েছি, দেখছি বিভূতিভূষণের বাড়ির ঠিক সামনে দিয়ে বয়ে গেছে, রাস্তাটা পেরোলেই নদীর মতো কিন্তু পাহাড়ি, টিলা 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 তার উপর দিয়ে বয়ে যাচ্ছে। সেখানে কে বসে আছে? অত আমি ভোর মানে তখন সবে আধারটা কেটেছে। আমি বলছি, কে ওখানে বসে? দিশা নাকি? ও আমাকে এরকম হাত নাড়ল। আমি আস্তে আস্তে ওর কাছে গিয়ে বললাম, বসে আছো যে? না দিদি, আমি বসে বসে ভাবছি এখানে বিভূতিভূষণ কতবার এসেছেন, এই নদীটা এখন কত দূর সরে গেছে। আগে তো বাড়ির কাছে ছিল, যত দূর পড়েছি নদীটা। আমি খালি ভাবছি এখানেও আমি যে টিলায় বসেছি, এই টিলায়ও তো উনি বসেছেন, উনি তো দামাল ছিলেন। সে তো হবেই। তা আমি বললাম, ঠিক আছে তুমি বসো, আমি একটু এক পাক ঘুরে আসি। তা আমি ঘুরে এসে দেখছি ও তখনও বসে আছে। তা আমি বলছি, কি হলো দিশা, ঘরে যাবে না? বলছে, ঘর? আমার তো কোনো ঘর নেই। সে কি, ঘর নেই মানে? সে অনেক গল্প। আচ্ছা চলো না, আজ হেঁটে হেঁটে যেতে যেতে তোমার গল্পটাই শুনি। কিছুটা দূরে গেলে বুরুডি, আর যে যে লেকটা যেটা, সেটা একদম সুইজারল্যান্ডের মতো। এখন, তখন তো একদম প্রাকৃতিক ছিল, এখন নিশ্চয়ই আরো উন্নত, নানা রকম ভাবে সাজানো হয়েছে। যাই হোক, আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি যখন, ও আমার খুব কাছে এসে বলল, দিদি মেয়েদের কোনোদিন ঘর হয় না। আমি সে আবার বলি, শুনুন আমার কথাটাই শুনুন। আমি ছোট্টবেলায় যখন বাপের বাড়িতে ছিলাম, আমার বড়রা সবাই বলতো, এই সহবতগুলো শেখো, এই সহবতগুলো শেখো, তোমাকে পরের বাড়ি যেতে হবে। তার মানে এটা আমার বাড়ি নয়, এটা হচ্ছে আমার একটা জায়গা, থাকার জায়গা, যেখান থেকে নাকি আমি পরবর্তীকালের ধাপগুলো শিখে যেতে পারবো। অল্প বয়সে আমার বিয়ে হলো, শ্বশুর বাড়ি গেলাম, অন্য বাড়ি, পরের বাড়ি আমাকে নিয়ে যাওয়া হলো।
তারপর বেশ কাটছে। একদিন আমি তখন এত গঞ্জনা বাড়িতে সহ্য করতে হতো, আমি তখন মার্কেটিংয়ে কাজ নিলাম, ঘুরে ঘুরে কাজ, খুব কষ্টের। তবু বাড়ির থেকে তো বেরোলাম। তারপর একদিন হঠাৎ আস্তে আস্তে শুনলাম অয়ন আমাকে ছেড়ে চলে গেছে, অ্যাক্সিডেন্ট। বাড়ির লোকেরা অয়নের কাছে গেল, আমি ঘরে এলাম। আমার শাশুড়ি আমার শ্বশুর মশাইয়ের সরু একটা ধুতি আমায় পরিয়ে দিলেন, বললেন, এই মেয়ে, এবার থেকে এটাই তোমার সাজ। আমি কোনো কথা বলতে পারিনি, কারণ এটা তো আমার ঘর নয়। তারপর শুরু হলো অত্যাচার, শারীরিক না, মানসিক অত্যাচার। কেন অত্যাচার? না, অয়ন চলে যাওয়ার আগে সমস্ত তার কিছু জিনিস আমাকে দিয়ে গেছে, সেটাই ওদের ভয়ঙ্কর একটা কষ্টের কারণ। সাদা শাড়ি পরা শুরু করলাম, মার্কেটিং করে ঘরে যেই ফিরে এলাম, শাশুড়ি বললেন, এই মেয়ে, এখানে থাকার দিন তোমার কিন্তু শেষ হলো। কেন মা, এটা আমার ঘর নয়? না, যতদিন অয়ন ছিল ততদিন এটা তোমার ঘর। এখন তোমার অয়ন নেই, তোমাকে ব্যবস্থা করে নিতে হবে। ঠিক আছে। পাশেই একটা ছিল পিজি, সেখানে চলে গেলাম। কিছু নিয়ে গেলাম না দিদি, ওই সাদা শাড়ি পরেই গেলাম। তো ওরা আমায় চিনত, ওরা আমাকে আশ্রয় দিল। তাহলে রাতটা আমার কি হতো দিদি? তাহলে শ্বশুর বাড়িটাও মেয়েদের জন্য ঘর নয়, অন্তত আমার জন্য তো নয়। তারপর দীর্ঘদিন আমি এখন পিজিতে থাকি। ওখানে আমার কিছু করার নেই, ওদের রান্না, ওদের খাওয়া, ওদের ঘরে ওদের শোয়া। ঘর হলো, মাথার উপর ছাদ হলো, তো আমার নয়। শুনতে শুনতে মনটা খুব খারাপ হয়ে গেল। সত্যি তো, আমার যখন বাবা জীবিত ছিলেন, আমাকে কেউ জিজ্ঞেস করলে বলতাম বাপের বাড়ি যাচ্ছি। এখন বাবা মা নেই, এখন বাপের বাড়ি কথাটা মুখ থেকে আসে না। শ্বশুর শাশুড়ি গত হওয়ার পর শ্বশুর বাড়িও নেই, আত্মীয় স্বজন আছে, শ্বশুর বাড়ি নেই। আর এখন আমার ঘর আছে, খুব সুন্দর সাজানো একটা ঘর, কিন্তু সেই ঘরটায় আমি নেই। কারণ রাজত্ব রেখে আমার রাজা চলে গেছে, তাই তো আমি পাগলের মতো বেরিয়ে বেড়াই। এই হলো একটা মেয়েদের কথা। কিন্তু ফোনে কি কথা হলো সেটা তো তোমাদের বললাম না। ফোনেও বলল, দিদি, আপনাকে আমি ভুলিনি, আপনার ভালোবাসা, আমি মায়ের ভালোবাসার পরে আপনার ভালোবাসাটা পেয়েছি কদিন। দেখুন, ঠিক ফোন নাম্বারে আপনাকে ফোন করলাম, দিদি আমার ঘর হয়েছে। বললাম, তাই নাকি, বানিয়েছো? না, আমি আশ্রমে থাকি দিদি, যেখানে সব স্বামী পরিত্যক্ত,
পুত্র পরিত্যক্ত, কন্যা পরিত্যক্ত যেসব বয়স্ক মানুষরা থাকে, সেটাও কি দিদি আমার ঘর? আমার আর কোনোদিন ঘর হলো না। আমি ফোনটা রেখে কিছুক্ষণ চুপ করে বসে রইলাম।